আপনার গাড়ির কাগজ হবে, হ্যাঁ গাড়ি কার আপনার চালাইছেন আপনি, আপনার ড্রাইভিং লাইসেন্স কোথায়, আপনার হেলমেটটা কোথায় তাহলে? আপনি কি জানেন কিনা যে একটা গাড়ি চালাইতে লাইসেন্স লাগে, হেলমেট লাগে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে কোর্ট পয়েন্ট আছি। একটি গাড়ি ড্রাইভিং লাইসেন্স নাই, হেলমেট নাই, ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট না থাকায় মোটরযান আইনে মামলা দিচ্ছেন সার্জন সজীব। বাবার নাম ভাই, আমরা একটু কথা বলি। আমরা দেখছি আপনারা সকাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তো এই যে লাল প্লাটিনা গাড়িটি কেন ধরেছেন এবং কোন কোন ধারায় মামলা দিয়েছেন যদি একটু বলতেন। এটা হচ্ছে উনি ফার্স্ট অন আমরা ওনাকে ধরেছি, উনি হেলমেট ছিল না, 3 জন ছিল, দেড়শায় সিগন্যাল দিয়ে এখন দেখি গাড়ি পেপারসের সাথে নাই। তো আমরা অভিযান করছি অনটেস্ট গাড়ির বিরুদ্ধে, যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, বাইকে 3 জন থাকে, হেলমেট পরে না। আর ইদানিং আমরা দেখছি বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট হচ্ছে এইসব কারণে, এই জন্য আমরা এখানে চেকপোস্ট অভিযান করছি। তো ওনার কোনো বৈধ কাগজ ছিল না সাথে, ড্রাইভিং লাইসেন্স নাই, হেলমেট নাই এবং বাইকে 3 জন। এই সকল অপরাধের জন্য আমরা তাকে মামলা দিয়ে গাড়ি থানায় নিয়ে যাচ্ছি। ধন্যবাদ। কি মালিক কি আপনি? মালিক সার্ভিসিংয়ের জন্য আনছিলাম। আপনি গাড়ি চালিয়েছিলেন? আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? আমরা গাড়ি চালাই। আপনার গাড়ি চালান মানে কি আপনার পেশায় কি গাড়ি চালক? না না, আমরা আসছি মূলত কই থেকে আসছেন? আমরা আসছি রঙ্গারজু ইউনিয়ন থেকে, মূলত আসছি আমরা এই গ্যারেজে, মানিক ভাই গ্যারেজ আছে এখানে, ওইখানে সামনে। আচ্ছা, আপনাদেরকে যে মামলা দেওয়া হলো মানে কি মানে কোন কোন অপরাধে আপনাদেরকে মামলা দেওয়া হয়েছে? স্যার তো বললেনই যে আমাদের ড্রাইভিং লাইসেন্স নাই, কাগজপত্র সাথে নাই, হেলমেট নাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন প্রতিদিন কিন্তু এই অভিযান চলমান আছে। সুনামগঞ্জ ট্রাফিক পুলিশ প্রশাসন তারা কন্টিনিউয়াসলি অভিযান চালু রাখছেন। তারা গাড়ি ড্রাইভিং লাইসেন্স চেক করছেন, গাড়ির কাগজ রেজিস্ট্রেশন নাম্বার চেক করছেন, হেলমেট আছে কিনা চেক করছেন। চেক করে পরবর্তীতে তারা কিন্তু মোটরযান আইনে কিন্তু মামলা দিচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখলাম একটি গাড়ি, সুনামগঞ্জ ট্রাফিক সার্জন সজীব আহমেদ, উনি মামলা দিয়েছেন। এইরকম আসলে সাধারণ জনতা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এরকম যদি অভিযান চলমান থাকে তাহলে হয়তো রাস্তাঘাটে সাধারণ মানুষরা নিরাপদভাবে চলাফেরা করতে পারবে, সেই আশা ব্যক্ত করেন।